السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. عما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ستر مسلما ستر الله يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم. স্বনামধন্য যে মহান আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে আপনাদেরকে আমাদেরকে এই মজলিসের মধ্যে যে আসার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবাই একবার শুকরিয়া আদায় করি। সবাই মিলে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। যেই নবী, আমার নবী, বিশ্বর নবী, তামাম জগতের নবী, যিনি ছিলেন নবীদের নবী, সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুগণ, আমি অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের থেকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। এই কথার মধ্যে তারতম্য হইতেও পারে, এদেশে যাইতেও পারে। যদি কথা বলার মধ্যে ভুল হয়ে যায়, আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদের ছাত্র ভাই, আপনাদের ছাত্র ভাইরা আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমরা যারা মেনেছি আমাদের রব আল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, নিশ্চয় যারা মেনেছি আমার রব আল্লাহ, ভাইরা আমার বন্ধুগণ, আমরা সেই আল্লাহর গোলামি করব, অন্য কারো গোলামি করব না। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি কি বলেছেন জানেন? ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার বন্ধুগণ, আমার রাব্বুল আলামিন বলেছেন, ও নবী তুমি বলে দাও আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে শিখিয়ে দিলেন, নবী তুমি বলে দাও আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো আকার নাই। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুহতাজ নয়। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ কারো থেকে পয়দা নেন নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ থেকেও কোনো পয়দা নেন নাই। ভাইরা আমার বন্ধুগণ, আর আল্লাহর সমতুল্য কেউ হইতে পারে না। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, হে ভাইরা আমার বন্ধুগণ, আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো আকার নাই। ভাইরা আমার বন্ধুগণ, সেই আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে লাগবে। ভাইরা আমার বন্ধুগণ, যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে, ভাইরা আমার বন্ধুগণ, যদি আল্লাহকে ভয় করি, ইমানটাকে যদি মজবুত করতে চাই, ভাইরা আমার বন্ধুগণ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মহান রব্বুল আলামিন বললেন হে ইমানদার বান্দা-বান্দীগণ তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভাইরা আমার বন্ধুগণ আপনার আমার দিলের মধ্যে মহান রব্বুল আলামিনের ভয় নাই কারণ আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আপনার আমার দ্বারা নামাজ চলে না ভাইরা আমার বন্ধুগণ যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার আমার দিলের মধ্যে থাকতো তাহলে আপনারা আমরা নামাজ করতে পারতেন না ভাইয়া আমার বন্ধুগণ আমার বন্ধু যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতো তাহলে আপনারা আমরা চুরি ডাকাতি করতে পারতাম না জিনা করতে পারতাম না ভাইয়া আমার বন্ধুগণ বর্তমান সমাজের মধ্যে এমন হয়ে গেছে ভাইয়া আমার বন্ধুগণ জিনা আম হয়ে গেছে ভাইয়া আমার বন্ধুগণ সমাজের মধ্যে অন্যায় অবৈধ কাজ সুদ ঘুষ এরকম ভাবে চলতেছেন ভাইয়া আমার বন্ধুগণ সমাজের মধ্যে এত খারাপ কাজ চলতেছে একমাত্র মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকতো ভাইয়া আমার বন্ধুগণ আপনার আমার গ্রামের মধ্যে আপনার আমার অঞ্চলের মধ্যে ভাইয়া আমার বন্ধুগণ কোরআন পড়ানোওয়ালা মানুষ পাওয়া যায় না আপনার আমার অঞ্চলের মধ্যে ভাইয়া আমার বন্ধুগণ নামাজি মানুষ পাওয়া যায় না ভাইয়া আমার বন্ধুগণ আপনার আমার দিলের মধ্যে যদি ভয় থাকতো তাহলে আপনার আমার দ্বারা নামাজ করতে হতো না ভাইয়া আমার বন্ধুগণ আপনার আমার দিলের মধ্যে যদি ভয় থাকতো আপনার আমার ঈমান যদি ঠিক থাকতো ভাইয়া আমার বন্ধুগণ এমন ঈমান রেখেছি সেই ঈমানের দ্বারাই আপনারা আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না ভাইয়া আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হন নাই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হন নাই ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আসো না ভাইয়া আমার বন্ধুগণ আমরা তো এমন মুসলমান হে বন্ধু কবরের কথা মনে করবেন ভাইয়া আমার বন্ধুগণ কবর আমার কি ভয়াবহ জায়গা ভাইয়া আমার বন্ধুগণ ওই কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে লাগবে এটা নিশ্চিত করেন গ্যারান্টি হে বন্ধুগণ মৃত্যু লাগবে মৃত্যু হইতে লাগবে মৃত্যু যে হবে এটা নিশ্চিত গ্যারান্টি ভাইয়া আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন আইনা মা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ভাইয়া আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার যখন মৃত্যু আসবে তোমরা এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না তোমার যখন মৃত্যু আসবে তোমরা যেই জায়গাতে থাকো না কেন যদি পানির নিচে থাকো যদি ঘরের মধ্যে থাকো দরওয়াজাকে বন্ধ করে থাকো তোমার মৃত্যু হবে নিশ্চিত গ্যারান্টি এই মৃত্যু থেকে তোমরা কেউ পালাইতে পারবে না এই মৃত্যু থেকে তোমরা কেউ ভাবতে পারবে না ভাইয়া আমার বন্ধুগণ যদি মৃত্যু হয়ে যায় মৃত্যু যদি আমার আসে ভাইয়া আমার বন্ধুগণ ওই কবরের মধ্যে যদি যাইতে লাগে ভাইয়া আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে যদি কবরের সমানপত্র যদি আপনারা আমরা আনতে না পারি ভাইয়া আমার বন্ধুগণ আপনার আমার জন্য কবরের মধ্যে বড় ভয়াবহ হয়ে যাবে ভাইয়া আমার বন্ধুগণ বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কয়েকজন সাহাবাদেরকে নিয়ে একত্র করলেন সাহাবাদের সম্মুখে আমার নবী জান্নাতের কথা বললেন জাহান্নামের কথা বললেন জান্নাত জাহান্নামের কথা বলার পর আমার নবী যখন কবরের কথা বলছেন আমার বন্ধুগণ ওই জায়গার মধ্যে একজন সাহাবা আসলো তার নাম ছিল হযরতে আলী ওই সাহাবা এত কান্না করেছেন ওই সাহাবার কান্না দেখি অন্য সাহাবার বলে ভাই আলী আপনি কেন এত কান্না করেছেন ভাইয়া আমার বন্ধুগণ আলী তখন দেখে বলল তোমরা কি জানো না কবর এমন একটি ভয়াবহ জায়গা যে কবরের মধ্যে মানুষ গেলে আসতে পারে না ভাইয়া আমার বন্ধুগণ যদি কবরের মধ্যে যাইতে লাগে ঈমানকে ঠিক করতে রাখবে ভাইয়া আমার বন্ধুগণ হাদিসের মধ্যে যে ঘোষণা করছে মান সাতারাল মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ
সাল্লাম কতটুকু ফলো করে চললাম। হাদিসের মধ্যে ঘোষণা করেছে, যদি কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের যদি একটি দোষকে ছুপাইয়া রাখে, একটি দোষ যদি ঢাকিয়া রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই বান্দার দোষকে ঢাকিয়ে রাখবে, ওই বান্দার আইবকে ঢাকিয়ে রাখবে। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা যাই কোরআন এবং হাদিসের কথা শুনতেছি, এই কোরআন শুনলে কি লাভ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যানাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইয়েরা আমার বন্ধুগণ, এই কোরআনের কথা যদি আমরা শুনি, আপনার আমার ঈমানকে শক্ত হয়ে যাবে, আপনার আমার ঈমানকে মজবুত হয়ে যাবে। ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনার আমার ঈমানকে যদি মজবুত হয়ে যায়, আপনার আমার ঈমান যদি ভালো হয়ে যায়, বলছে এই কোরআনের কথা শুনলে মানুষের ঈমানের ভিতরে ঈমানকে শক্তিশালী হয়ে যাবে। ভাইয়েরা আমার বন্ধুগণ, তারপর কি বললেন জানেন? এই কোরআনের কথা যখন আমরা শুনবো, চুপচাপ সহকারে শুনবো, সেই কথা কোরআনের মধ্যে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাইয়েরা আমার বন্ধুগণ, এই কোরআন যখন আপনারা আমরা শ্রবণ করবো, এই কোরআন যখন আপনারা আমরা শুনবো, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে আপনারা আমরা চুপচাপ সহকারে শুনবো। ভাইয়েরা আমার বন্ধুগণ, কোরআনকে আপনারা আমরা ভালো করে শোনার জন্য চেষ্টা করবো। যে জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়ে যায়, যে জায়গার মধ্যে কোরআনকে শুরু করা হয়, ওই জায়গার মধ্যে কোনো কথা চলবে না, ওই জায়গার মধ্যে চুপচাপ সহকারে মনোযোগ সহকারে শুনবো। আপনারা আমার লাভ কি সেটাও কোরআন বলে দিলেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা এই কোরআন থেকে ভালো ভালো কথাগুলো যারা মানিয়ে নিবে, যারা এই কোরআন শ্রবণ করবে, ভাইয়েরা আমার বন্ধুগণ, এই কোরআন থেকে ভালো ভালো কথাগুলো যারা শুনবে, শুনলে যারা আমল করবে, তারাই হলো বুদ্ধিমান। ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনারা আমরা কোরআন শুনি ঠিকই, আপনারা আমরা হাদিস শুনি, কিন্তু আপনার আমার আমল ভিতরে নাই। ভাইয়েরা আমার বন্ধুগণ, এই আমল না থাকার কারণে, আপনারা আমরা গোমরাহ হওয়ার কারণে, এ বন্ধু, তামাম পৃথিবীর মধ্যে মুসলমান মার হইতেছে, মুসলমানের ঈমান নিয়ে কাফির বেঈমানেরা জুলুম অত্যাচার করতেছে। ভাইয়েরা আমার বন্ধুগণ, তার কারণ আমরা কোরআনকে শুনি না। ভাইয়েরা আমার বন্ধুগণ, শুনিয়া রাখবেন সোনার মালিকেরা, যদি আপনার আমার ঈমান যদি ঠিক করতাম, তাহলে আজকে তামাম পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানের ঈমান নিয়ে খেলা করা দূরের কথা, মুসলমানের উপরে কথা বলার সাহস পাইত না। ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনার আমার ঈমান দুর্বল। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা হাদিস পড়ে পড়ি, হাদিসের মধ্যে কি বললেন জানেন? একজন সাহাবা বললেন, নবী গো, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমলটা কোনটা? সবচেয়ে ভালো আমলটা কোনটা? ভাইয়েরা আমার বন্ধুগণ, আমি এই কথাটা তোমাদের সঙ্গে বলতেছি। আমার নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বলে দিলেন, সাহাবা, আমার নবী বললেন, ক্বালা তুতিমুত তা'আমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফাক ওয়া মান লাম তা'রিফ। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নবী শিখিয়ে দিলেন, তোমার মধ্যে সেই আমলটা ভালো, সেই লোকটা ভালো যারা ভোকাতুর লোককে খানা খিলায়। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার তো এই অভ্যাস নাই ভোকাতুর লোককে খানা খেলানো। আমরা এরকম মুসলমান, পাইকা ভোকাতুর লোক থেকে সাদমরি খাই। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা এমন মুসলমান হয়েছি, একজনকে ভোকাতুর লোককে যদি আমরা খানা খিলাই, এই আমলটা সবচেয়ে ইসলামের মধ্যে ভালো। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার এই আমলগুলি নাই। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নবী তারপরে বললেন, ওয়া তাকরাউস সালাম, তোমরা সালাম পেশ করো। ভাইয়েরা আমার বন্ধুগণ,
আমার বন্ধুগণ, সালাম এমন একটি বস্তু, এই সালাম যদি আমরা পেশ করি, ভাইয়েরা আমার বন্ধুগণ, বললেন এই সালাম যেই বাড়িতে থাকবে ওই বাড়ির মধ্যে রহমত থাকবে। যেই বাড়ির মধ্যে সালাম থাকবে ওই বাড়ির মধ্যে, ভাইয়েরা আমার বন্ধুগণ, বেটা বেটির মধ্যে মিল মহব্বত থাকবে, ওই বউ শ্বশুরের মধ্যে মিল মহব্বত থাকবে। ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনারা আমরা সালাম দিতেছি না, ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা চিনি বা না চিনি, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে পাওয়ার লগে লগে আমরা সালাম জানাবো। ভাইয়েরা আমার বন্ধুগণ, হাদিস আমাকে কি শিখাচ্ছে জানেন? হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউ জানাইজ ওয়া ইদাবাতুত তাওয়াত ওয়া তাশমিতুল আতীস। ভাইয়েরা আমার বন্ধুগণ, এই হাদিসের মধ্যে কি বলছে জানেন? এক মুসলমান আর এক মুসলমানের উপরে, ভাইয়েরা আমার বন্ধুগণ, 5টা হক রয়েছে। আমি 5টা হকের কথা আমার বক্তব্যকে আমি শেষের দিকে নিতেছি। ভাইয়েরা আমার বন্ধুগণ, প্রথম নাম্বারটা শিখিয়ে দিলেন, তোমরা প্রথমে মুসলমান আর এক মুসলমানের সঙ্গে পর লগে লগে তোমরা প্রথমে করো সালাম। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা আগের হাদিসের মধ্যে সালামের কথা পাইলাম, এই হাদিসের মধ্যে সালামের কথা পাইলাম। ভাইয়েরা আমার বন্ধুগণ, সালামটা একটি গুরুত্ব বস্তু। তারপরে বলল, তোমরা যদি কোনো মানুষ বেমারের মধ্যে পড়ে, ওই বেমারি তোমরা খোঁজ খবর করো, ওই বেমারির বাড়িতে যাও, ওই বেমারির বাড়িতে দেয়া তাদের বাড়ির মধ্যে থাকে ভালো ভালো কথা কন, তাদেরকে সান্ত্বনা দেন। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা এমন মুসলমান, তো যদি বেমারের মধ্যে পড়ে, ওরকম গরিব মানুষ যদি বেমারের মধ্যে পড়ে, আপনারা আমরা দেখা তো দূরের কথা, তার বাড়ির বগল দিয়ে গেলেও তার খবর নেই না। অন্য লোকের কথা ভাবতেও, ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনার আমার মা বাবা যে আছে, ভাইয়েরা আমার বন্ধুগণ, মা বাবার যদি বাবার মধ্যে মা বাবা পড়ে যায়, আপনারা আমরা মা বাবার খবরটাও নেই না। ভাইয়েরা আমার বন্ধুগণ, যদি আপনারা মা বাবার খবর না নেই, আর আমরা যদি যত বড় আলেম হই না কেন, যত বড় ডিগ্রিওয়ালা হই না কেন, যত বড় ইমাম সাহেব হই না কেন, যদি মা বাবা আমার জন্য বেজার হয়ে যায়, ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নসিবে আপনার নসিবে জান্নাত তো দূরের কথা, ভাইয়েরা আমার বন্ধুগণ, জান্নাতের খুশবু মিলবে না। ভাইয়েরা আমার বন্ধুগণ, সেই মা বাবার খেদমত করা দরকার আছে। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা এমন মুসলমান হয়েছি বন্ধু, সোনার মালিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই কোরআন কারীমের মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ভাইয়েরা আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ভাইয়েরা আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে অগণন মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন। এই অগণন মখলুকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। ভাইয়েরা আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলেন, ভাইয়েরা আমার বন্ধুগণ, মানবকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন। ভাইয়েরা আমার বন্ধুগণ, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, সেই আল্লাহকে আমরা চিনি না। ভাইয়েরা আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এত সুন্দর করে, ভাইয়েরা আমার বন্ধুগণ, এত সুন্দর একটি চোখ দিলেন, এত সুন্দর একটি হাত দিলেন। ভাইয়েরা আমার বন্ধুগণ, যে মানুষের হাত নাই সেই লোক বুঝতে পারে হাত কি বস্তু, যে মানুষের চোখ নাই সে বুঝতে পারে চোখ কি বস্তু। ভাইয়েরা আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সেইটুকুনো কথা বলেছি, এর মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা যেন আগামীতে কোরআন এবং হাদিসের কথা সুন্দর করে বলার তৌফিক দান করেন। এটুকুন বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।